দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, লেকচার ষোলো খুব বেশি কিছু না, মানে তেমন বেশি নাই আর কি এখানে। তো লেকচার ষোলো শুরু হলো আর কি আমাদের ইমব্যালেন্স লার্নিং নিয়ে। তো ইমব্যালেন্স লার্নিং হলো আর কি আমার ডাটা সেটটা আর কি ইমব্যালেন্স। তো আমার ডাটা সেটের মধ্যে এটা ধরলাম আমরা ক্লাসিফিকেশন টাস্ক। তো ক্লাসিফিকেশন টাস্কের মধ্যে আমাদের কি থাকে, আমাদের হলো সাপোজ দুইটা ক্লাস আছে, বাইনারি ক্লাসিফিকেশন। তো বাইনারি ক্লাসিফিকেশনের মধ্যে কি হয় যে আমাদের কাছে আইদার সাপোজ ক্যান্সার অর নট ক্যান্সার, এরকম টাইপের আর কি লেভেল থাকে আর কি। আমাদের ফিচার থাকে অনেকগুলা, লেভেল থাকে আর কি। আহ, যে কোনো দুইটার একটা আর কি, ক্যান্সার অথবা নট ক্যান্সার, অথবা ওই যে টাইটানিকের সার্ভাইভ অথবা ডাইড, ফল্টি মেশিনারি বা মেশিনারির ফল্ট ডিটেকশনের ক্ষেত্রে ফল্টি আর নট ফল্টি, এরকম। তো এই টাইপের ডাটা সেট গুলোর মধ্যে যেটা হয় সেটা হলো যে আমাদের ডাটা সেট গুলা আহ, যে কোনো একটা ক্লাস এর এক্সাম্পল থাকে অনেক বেশি আরেকটা ক্লাসের থেকে। এরকম আহ, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এটা ধর কোনো একটা ডাটা সেট, যে ডাটা সেটের মধ্যে আমরা মেশিনারিজ এর ফল্ট ডিটেক্ট করতেছি। তো সেইখানে আমাদের এক্সাম্পলের মধ্যে বা টেস্ট স্যাম্পলের মধ্যে আর কি ফল্টি মেশিন আছে 100টা এক্সাম্পল, আর নর্মাল মেশিন আছে 10,000টা এক্সাম্পল। তো এই ডাটা সেটের মধ্যে অবভিয়াসলি আমার ফল্টি ডাটা সেটটা কম। তো এই যে দুইটা ক্লাসের মধ্যে যেই মানে ইমব্যালেন্স যেটা থাকে সেটাই হলো আমাদের আর কি এইখানকার প্রবলেম আর কি। তো এই ক্ষেত্রে প্রবলেমটা কি হইতে পারে, যে ইমব্যালেন্স ডাটা সেটটা থাকতে। তো যেহেতু আমরা আর কি করতেছি কি বলে, যেহেতু ক্লাসিফিকেশন করতেছি, তো সাপোজ এটা হলো আমাদের একটা ডাটা সেট, আর এটা হলো আমাদের আর একটা ডাটা সেট যেটা কম। তো দেখা যাবে যে আমাদের ক্লাসিফিকেশন করলে এমন ভাবে ক্লাসিফাই করবে যেন এই সব এখানকার সবগুলাকে লাল ধরবে, আর এদিককার সবগুলাকে নীল ধরবে, ব্লু ধরবে। মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে যে মডেলটা তৈরি হবে সেই মডেলটা হবে মেজরিটি ক্লাসের উপর বায়াস। তো এটা একটা প্রবলেম আর কি। আচ্ছা, তো এখানে আর কি যেই ডাটা সেটটার যে এক্সাম্পল গুলো আমাদের বেশি সেটাকে আমরা মেজরিটি ক্লাস বলি, আর যে ডাটা সেটের এক্সাম্পল কম সেটাকে মাইনরিটি ক্লাস বলি। আর আমাদের ডাটা সেটটাকে যদি আমরা এই সেম এক্সাম্পলের উপর ট্রেন করি তাহলে আমাদের ডাটা সেটটা মেজরিটি ক্লাসের উপর বায়াসড হবে। বায়াসড হবে কি হবে, সাপোজ আমাদের একটা ডাটা সেট, এই নীল ডাটা সেট এইটাই, এই ডাটা সেটটা এখন এর আশপাশে আমি যদি সাপোজ কে এন এন করতেছি, তো এর আশেপাশে আমি যদি কে এন এন করতে যাই, আহ, এখানে আরেকটা আছে। তো আমি যদি এই নীল ডাটা সেটের আশপাশে যদি কে এন এন করতে যাই তাহলে কি হবে, আমার দেখা যাবে এখানে তিনটা লাল আছে বা পাঁচটা লাল আছে আর দুইটা হলো নীল পয়েন্ট আছে। তো আমাকে বলবে যে এইটা হলো আর কি লাল ডাটা সেটের অংশ, বাট এটা অ্যাকচুয়ালি নীল ডাটা সেটের অংশ। মানে অ্যাকচুয়ালি আমার ডাটা সেটটা বায়াসড টুয়ার্ডস দ্য মেজরিটি ক্লাস। তো এটা হলো একটা প্রবলেম। তো এই জন্য হলো আমরা এই সব ডাটা সেট গুলাকে কিভাবে হ্যান্ডেল করব সেটা নিয়ে আর কি আজকের এই ক্লাসের লেকচার 16 এটা নিয়ে। তো ইমব্যালেন্সড ডাটা সেটে যেটা হয় সেটা হলো আমাদের ডিফিকাল্ট টু লার্ন ডাটা সেট প্রপারলি। আর এই যে এখানে যে আমার গেটিং বায়াস টুয়ার্ডস দ্য মেজরিটি ক্লাস, এরকম এই যে এখানে লালটা হলো মাইনরিটি ক্লাস আর কালোটা হলো মেজরিটি ক্লাস। তো এখানকার এই ইনস্ট্যান্সের আশপাশে সবগুলাই কালো। তো কে এন এন বলবে যে এটা একটা কালো ডাটা সেট, বাট ওটা অ্যাকচুয়ালি এটা লাল ডাটা সেট। তো বায়াসড হয়ে যাবে আর কি। তো কতখানি বায়াস বা কিরকম কতখানি খারাপ অবস্থা সেটার জন্য আমরা হলো এই ইমব্যালেন্স রেশিও এটা আচ্ছা মেজার ফাহিম, করি আর কি। আর শর্ট ক্লারিফিকেশন সেটা হচ্ছে, তো ধরে যে তুই ডাটা সেট দুইটা দেখালি, এখানে ধর হ্যাঁ, কালোগুলো অনেক বেশি, লালগুলো অনেক কম। এখন এ কারণে যে কোনো জায়গায় কেএনএন নিলে কালোটা যেহেতু বেশি, এ কারণে মানে ওইটা ওই কালো মানে যে কোনো ইনস্ট্যান্সই তুই নেস না কেন বা যে কোনো কোয়েরি পয়েন্টই নেস না কেন ওইটা কালো দেওয়ার প্রবাবিলিটি বেশি আচ্ছা থাকবে, বুঝছি কারণ বুঝছি কালোর বুঝছি। ভ্যালু বেশি আর কি। বুঝছি। আচ্ছা, তো কতখানি খারাপ অবস্থা সেটার জন্য আর কি ইমব্যালেন্স রেশিও, তো এটা হলো মেজরিটি ভার্সেস মাইনরিটি। তো
আর কি এটা বোঝা যাচ্ছে যদি আমার যদি মেজরিটি ক্লাস অনেক বেশি হয় মাইনরিটি ক্লাসের থেকে, এটা তত বেশি খারাপ আর কি। এখানে 2.5 পর্যন্ত নর্মাল, 2.5 এর থেকে বেশি হইলে ইমব্যালেন্সড, 10 এর বেশি হলে লার্জ ইমব্যালেন্স এরকম। আচ্ছা, তো আচ্ছা এটা গেল হলো আর কি আমাদের প্রবলেম গুলো আর কি। আর এখানে দেখতে পাইতেছি যে আমাদের সার্ভাইভ 200 আর ডাইট 500, তার মানে আর হলো 2, এক্ষেত্রে আর হলো 10, এক্ষেত্রে আর হলো 100, মানে এটা বেশি ইমব্যালেন্সড। তো ইমব্যালেন্সের প্রবলেম কি? ইমব্যালেন্সের প্রবলেম হলো অ্যালগরিদম পারফর্ম ওয়েল বাই প্রেডিক্টিং মেজরিটি ক্লাস, ফেলস ইন মাইনরিটি ক্লাস। মানে এখন আমি যদি এই মেজরিটি ক্লাসের কাউকে করতে চাই, ক্লাসিফাই করতে চাই, এটা যদি আমার কোয়েরি পয়েন্ট হয় এবং এটা যদি আমার কেএনএন নেয়, তাহলে খুব আরাম মতো মেজরিটি ক্লাসকে সে করতে পারতেছে, ক্লাসিফাই করতে পারতেছে, বাট মাইনরিটি ক্লাসের সময় ও করতে পারতেছে না আরকি। তো এখন এটা হলো একটা মানে ব্যাপার যে নর্মালি আমাদের মাইনরিটি ক্লাস প্রেডিকশন হলো বেশি ক্রুশিয়াল বা বেশি ক্রিটিক্যাল। এটা কেন? কারণ হলো যে এই যে আমাদের এক্সাম্পল যেটা আমরা নিলাম যে ফল্টি অথবা নর্মাল, এখন আমরা চাচ্ছি তো এটা ডিটেক্ট করতে যে আমাদের মেশিনটা ফল্টি নাকি ফল্টি না। এখন সে মাইনরিটি ক্লাস ঠিক মতো ক্লাসিফাই করতে পারতেছে না, মানে কি, মানে একটা ফল্টি মেশিনকে সে ফল্টি বলতে পারতেছে না। এখন কোনটা বেশি খারাপ, একটা ভালো মেশিনকে ফল্টি বলা নাকি একটা ফল্টি মেশিনকে ভালো বলা? অথবা সেকেন্ড আমি অপশন। যদি, হ্যাঁ, আমি যদি ক্যান্সারের কথাও বলি, যে একজনের ক্যান্সার নাই কিন্তু তাকে বলা হইলো যে তোমার ক্যান্সার আছে, এটা খারাপ নাকি যার ক্যান্সার আছে কিন্তু বলা হলো ক্যান্সার নাই সেটা খারাপ? মানে মনে করে দুইটাই খারাপ, কিন্তু যদি চিন্তা করি যার ক্যান্সার নাই তাকে আমরা বললাম ক্যান্সার আছে, তো সে ধর ধর আরেকটা টেস্ট করলো, সেখানে দেখালো যে নাই, তার মানে সে বুঝলো যে নাই, তাহলে বা আরো 10টা টেস্ট করলো দেখলো নাই, মানে খারাপ, মানে তার অবস্থা খারাপ হইলো না আরকি। বাট কাউকে আমি বললাম যে তোমার ক্যান্সার নাই কিন্তু ওর আছে ক্যান্সার, এবং ক্যান্সার নাই চিন্তা করে সে আর কোনো ট্রিটমেন্ট করাইলো না, তাহলে খারাপ বেশি আর কি। তো মাইনরিটি ক্লাসকে মিস ক্লাসিফাই করাটা হলো একটা বড় প্রবলেম। তো এই জন্য আমাদের আর কি ডাটা সেট, এই ইমব্যালেন্স রেশিও বা ইমব্যালেন্স ডাটা সেট থাকলে সেটাকে মানে আর কি ঠিক করাটা খুবই জরুরি। আচ্ছা, তো আর কি যেরকম এখানে একটা এক্সাম্পল যে আমার মাইনরিটি ক্লাস আছে 200টা, মেজরিটি ক্লাস আছে 2000টা, সেখানে মাইনরিটি ক্লাসের মধ্যে 50টা প্রেডিকশন করলো অ্যাকুরেটলি, আর মেজরিটি ক্লাসে 1990টা প্রেডিকশন করলো অ্যাকুরেটলি। তার মানে মাইনরিটি ক্লাস থেকে 150টা খারাপ ক্লাসিফাই করছে, বাট মেজরিটি ক্লাস থেকে 10টা খারাপ মিস ক্লাসিফাই করছে। তা আমি যদি সিম্পল অ্যাকুরেসি চিন্তা করি যে আমার কয়টা তার মধ্যে কয়টা ঠিক দিল, আমার টোটাল এক্সাম্পল হলো 2200টা, তার মধ্যে ঠিক অ্যান্সার দিল 2040টা, মানে আমাদের অ্যাকুরেসি খুবই ভালো। আমাদের অ্যাকুরেসি যদি আমি যে সিম্পলি দেখি যে কয়টার মধ্যে কয়টা ঠিক দিল, তাহলে আমাদের অ্যাকুরেসি খুবই ভালো দেখাচ্ছে। কিন্তু আমি যদি, আমার যদি মেইন গোল থাকে যে মাইনরিটি ক্লাসকে প্রেডিকশন করা, তাহলে আমি দেখবো মাইনরিটি ক্লাস ছিল 200টা, তার মধ্যে মাত্র 50টা ঠিক ক্লাসিফাই করতে পারলো, তার মানে মাইনরিটি ক্লাসের মধ্যে মাত্র 25% অ্যাকুরেসি, যেটা খুবই খারাপ। তো আর কি এর একটা প্রবলেম আর কি এই জিনিসটা। এখন আমি যদি শুধুমাত্র আমার এই অ্যাকুরেসি কথাটা চিন্তা করি, তাহলে আমার কস্ট কস্ট ফাংশন গুলা কি থাকে আমাদের নর্মালি, যখন আমরা কস্ট ফাংশন গুলা ডিক্লেয়ার করি তখন আমাদের কস্ট ফাংশন গুলো এরকম থাকে যে ঠিক প্রেডিকশন করলে কস্ট 0 আর খারাপ প্রেডিকশন করলে কস্ট বাড়বে আর কি এরকম। তো মানে আমাদের লজিস্টিক রিগ্রেশনের কস্ট ফাংশনের মেইন গোলটাই থাকে মিনিমাইজ দ্য নাম্বার অফ রং প্রেডিকশন। তো আমার যদি এখানে কয়েকটা আর কি সিনারিও চিন্তা করি, যে আমার একটা মাইনরিটি ক্যাটাগরি হলো 10টা, মেজরিটি ক্যাটাগরি 9, মানে 10টা না আর কি, মাইনরিটি ক্যাটাগরি হলো 100টা এক্সাম্পল আছে, মেজরিটি হলো 10,000টা আছে। তার মধ্যে মাইনরিটি 10টা কারেক্ট বলছে এবং 9,900টা মেজরিটি কারেক্ট বলছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি হলো 98%। আর যখন আমাদের মাইনরিটি ক্লাসে 100টার 100টাই ঠিক প্রেডিকশন করছে, আর মেজরিটি ক্লাসে যখন 400টা ভুল প্রেডিকশন করছে, তখন আমাদের অ্যাকুরেসি হলো 96%। তো বাট এটা অবভিয়াসলি বেটার, কারণ আমাদের মাইনরিটি ক্লাসে সবগুলোই ঠিকঠাক প্রেডিকশন করতে পারছে, আমরা চাবো এটাই অ্যান্সার দিক আমাদের। বাট আমি যদি এটাকে যদি আমাদের আগের যে কস্ট ফাংশন আছে সেখানে যদি আমি ইনপুট দেই, তাহলে আমাদের কস্ট ফাংশন কি দেখবে? কস্ট ফাংশন দেখবে যে আমার এই ক্ষেত্রে আম, আমার এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে আমার ভুল ক্লাসিফাই করছে কয়টা? ভুল ক্লাসিফাই করছে 110টা। এই ক্ষেত্রে আমার ভুল ক্লাসিফাই করছে হলো 250টা। এই ক্ষেত্রে ভুল ক্লাসিফাই করছে হলো আমার 400টা। তার মানে সে অবশ্যই আমার কস্ট ফাংশনটা চাবে যেন ভুল ক্লাসিফাই কম করে। তো সে যদি ফার্স্টে এই রেজাল্টটাও পায়, তাহলে সে এখানে থেমে যাবে না, সে আরো চেষ্টা করবে অ্যালগোরিদমটাকে ডেভেলপ করার। এবং সে অ্যাকচুয়ালি এইখানে সেটেল হওয়ার চেষ্টা করবে, মানে অ্যাকচুয়ালি যেটা আমরা চাই না সেখানে সেটেল হওয়ার চেষ্টা করবে, যেখানে আমরা চাই সেটার জন্য। তো এজন্য হলো আমরা অ্যাকচুয়ালি একটা খারাপ মডেল পাবো আর কি, যদি আমরা নর্মাল ওয়েতে যতক্ষণ যেভাবে যা করতেছিলাম সেভাবে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আমরা একটা খারাপ মডেল পাবো আর কি। তো এখানে সেটাই বলা হয়েছে এটা যে একটু বলতে পারবি আবার, এই যে সেটেল হওয়ার কনসেপ্টটা, মানে এই যে ধরে এই যে এই যে দেখ 96%। এই দেখ এই দেখ প্রথমটার ক্ষেত্রে আমার 100টা এক্সাম্পল ছিল, আর এখানে হলো আমার 10,000টা এক্সাম্পল ছিল। তার মধ্যে মাইনরিটি ক্লাস 10টা ঠিকঠাক ক্লাসিফাই করছে, আর হলো 90টা ভুল ক্লাসিফাই করছে। আর মেজরিটি ক্লাসে 9,900টা ঠিক করছে, বাট 100টা ভুল ক্লাসিফাই করছে। তাহলে আমার টোটাল ভুল ক্লাসিফাই করছে কয়টা? 190টা। 190টা। বাট এই ক্ষেত্রে আমার মাইনরিটি ক্লাসের 100টাই ঠিক প্রেডিকশন করছে, বাট মেজরিটি ক্লাসে 96শোটা ঠিক প্রেডিকশন করছে। মানে এই ক্ষেত্রে টোটাল ভুল ক্লাসিফাই করছে 400টা। এখন আমাদের এতক্ষণ যেই মানে নর্মাল এতক্ষণ আমরা যেই কস্ট ফাংশন নিয়ে কাজ করতেছি, তার কাজ কি? তার কাজ হলো নাম্বার অফ মিস ক্লাসিফিকেশনটাকে কমানো। তাহলে এই আচ্ছা, দুইটা এক্সাম্পলের মধ্যে সে চাবে কোন জায়গায় থাকতে? সে চাবে এইখানে থাকতে, 190তে থাকতে চাবে সে, কারণ রাইট। সেখানে কম। কিন্তু আমরা মাত্রই দেখলাম যে আমাদের যেহেতু মাইনরিটি ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের এটাকে আমরা বেটার বলতেছি। তো অ্যাকচুয়ালি বুঝছি আমাদের তো মিলতেছে না আর কি। তো আমাদের বুঝছি। চেষ্টা করতে হবে এরকম ভাবে জিনিসগুলোকে চেঞ্জ করা, যেন আমাদের অ্যালগোরিদমটা এইটাকে রিটার্ন দেয়, এটাকে রিটার্ন না হুম, হুম, দেয় আর হুম। কি। তো এটাই বলা হচ্ছে অ্যালগোরিদম ইজ গোয়িং টু পুশ আপওয়ার্ডস, মানে কম মিসক্লাসিফিকেশনের দিকে যাবে। অ্যালগোরিদম ওয়াজ ডিজাইন, আচ্ছা এটা কেন করে? কারণ আমরা এই অ্যাজাম্পশন নিয়েই আমরা আর কি কস্ট ফাংশন গুলা আর কি ডিজাইন করছি, যে আমাদের আর ছিল ওয়ান। আর ওয়ান মানে আমাদের যতগুলা মেজরিটি ক্লাসের এক্সাম্পল, ততগুলাই মাইনরিটি ক্লাসের এক্সাম্পল আছে, মানে আমাদের ইমব্যালেন্স না। এই অ্যাজাম্পশন নিয়ে হলো আমরা আর কি কস্ট ফাংশন গুলা ডিজাইন করছিলাম। এই জন্য আমরা দুই ক্ষেত্রে সমান ওয়েট দিছি, মানে আমাদের ওয়াই সাপোজ ওয়াই ট্রু হলো ওয়ান এখানে। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হলো এখানে এখন লেখা আছে, আচ্ছা এই জিনিসটা, সেটা হলো যে আমরা নর্মালি মেজরিটি ক্লাসকে পজিটিভ অথবা ওয়ান দ্বারা চিহ্নিত করি, আর মাইনরিটি ক্লাসকে পজিটিভ অথবা ওয়ান দ্বারা চিহ্নিত করি, আর মেজরিটি ক্লাসকে নেগেটিভ বা জিরো দ্বারা চিহ্নিত করি। এটা আমাদের কনভেনশন আর কি, মানে ধর ধর যে আমাদের আর কি ফল্ট হইলে আমরা ওটাকে ওয়ান বলি, আর ফল্ট না হইলে এটাকে আমরা জিরো বলি, এরকম। তো আমাদের নর্মাল কস্ট ফাংশন গুলো কিভাবে ডিজাইন করা? y ইকুয়াল টু সাপোজ ওয়ান, মানে অ্যাকচুয়ালি ফল্ট, এবং আমি প্রেডিকশন করলাম জিরো, মানে আমি প্রেডিকশন করলাম নট ফল্ট। তাহলে আমার কস্ট সাপোজ ওয়ান। আবার আমার যদি y ইকুয়াল টু জিরো, মানে নট ফল্ট, বাট আমার প্রেডিকশন করলো ওয়ান, মানে ফল্ট প্রেডিকশন করলো, সেই ক্ষেত্রে আমরা বলতেছি কস্ট হলো ওয়ান। না না, এইভাবেই তো আমরা করি, যে আমরা তো আর কি জাস্ট দেখি যে আমাদের ট্রু লেভেল এবং আমাদের প্রেডিক্টেড লেভেল সেম হইলো কিনা। সেম না হইলে কস্ট, সেম হইলে আর কি কস্ট জিরো, সেম না হইলে কস্ট ওয়ান। তো এই জন্য আমরা আমরা আর কি দুইটা ক্ষেত্রে সেম পরিমাণ আর কি ইম্পর্টেন্স দিচ্ছি। এই জন্য হলো আমাদের আর কি অ্যালগোরিদমটা আর কি এই 400 থেকে 190 এর দিকে পুশ করবে আর কি। এটাই বলা হয়েছে অ্যালগোরিদম ওয়াজ ডিজাইন উইথ দ্য অ্যাসাম্পশন উইথ আর ইকুয়ালস টু ওয়ান, অথবা ব্যালেন্সড। এই অ্যাসাম্পশন থেকে শুরু করা হয়েছে। কিন্তু আমার যদি ব্যালেন্স না হয়, তাহলে আমার আর কি এই অ্যালগোরিদমটা কাজ করবে না আর কি। মডেল গেটস বায়াস টুয়ার্ডস দ্য মেজরিটি ক্লাস। আচ্ছা, তো এটার সলিউশন কি? এটা দুই ধরনের সলিউশন হতে পারে, একটা হলো ডাটা রিস্যাম্পলিং, একটা হলো কস্ট সেনসিটিভ লার্নিং। তো ডাটা রিস্যাম্পলিং মানে হলো ডাটা লেভেল মডিফিকেশন। তো ডাটা লেভেল মডিফিকেশন মানে হলো যে আমাদের অরিজিনাল প্রবলেমটা কি ছিল? আমাদের দুই ধরনের ঝামেলা ছিল। একটা ঝামেলা হলো আমাদের আইদার মেজরিটি ক্লাস হলো অনেক বেশি, মাইনরিটি ক্লাসের ভ্যালু অনেক কম। তো ডাটা লেভেল মডিফিকেশন মানে হলো আমরা এই ডিস্ট্রিবিউশনটাকে চেঞ্জ করে আমরা এরকম করতে পারি যে মেজরিটি মাইনরিটি ক্লাস দুইটার নাম্বার, স্যাম্পল নাম্বার সমান বানাইতে পারলে আমাদের এই সমস্যাটা শেষ হয়ে যাবে।
এটা হলো ডাটা লেভেল মডিফিকেশন। আর অ্যালগোরিদম লেভেল মডিফিকেশন হলো ডাটা যা আছে তাই, ডাটা ইমব্যালেন্স আছে ইমব্যালেন্সই। বাট এই যে আমরা একটু আগে বলতেছিলাম যে মেজরিটি ক্লাস ভুল হইলেও আমাদের কজ যা, মাইনরিটি ক্লাসের মিস ক্লাসিফিকেশন হলো কজ তাই, এটাকে চেঞ্জ করবো। আমরা এরকম বলবো যে মেজরিটি ক্লাস মিস ক্লাসিফিকেশন হইলে কজ যদি 1 হয়, তাহলে মাইনরিটি ক্লাস মিস ক্লাসিফিকেশন যেহেতু বেশি ক্রিটিক্যাল, তাহলে মাইনরিটি ক্লাস মিস ক্লাসিফিকেশনকে আমরা 5 কস্ট, মানে 5 গুণ বেশি কস্ট দিব। তো এই ক্ষেত্রে আর কি আমাদের অ্যালগোরিদম তাহলে চেষ্টা করবে মাইনরিটি ক্লাসের মিস ক্লাসিফিকেশন যেন বেশি না হয়। তো এটাই হলো মেইন আইডিয়া আর কি, ডাটা লেভেল মডিফিকেশন আর অ্যালগোরিদম লেভেল মডিফিকেশনের। তো এই কস্ট সেনসিটিভ লার্নিং হলো অ্যালগোরিদম লেভেল মডিফিকেশন, মানে আমাদের কস্টটা সেনসিটিভ থাকবে কিসের কাকে মিস ক্লাসিফাই করতেছে তার উপর বেস্ট করে। তো ডাটা লেভেল মডিফিকেশনের মধ্যে অবভিয়াসলি আমরা কি করব, আমরা হলো ডাটাটা মডিফাই করব। তো আমাদের মেজরিটি ক্লাস হলো বেশি, মাইনরিটি ক্লাস হলো আমাদের কম। তো আমরা দুইটা কাজ করতে পারি, আমরা আইদার মাইনরিটি ক্লাসের ডাটা নতুন করে জেনারেট করতে পারি যেন আমাদের সমান সমান হয়, অথবা আমরা মেজরিটি ক্লাসটাকেই কমায় দিতে পারি যেন আমাদের সমান সমান হয়। তো এই দুই ধরনের কাজ করতে পারি, একটাকে বলবো আমরা ওভার স্যাম্পলিং, একটাকে বলবো আমরা আন্ডার স্যাম্পলিং। ওভার স্যাম্পলিং মানে আমরা নতুন স্যাম্পল জেনারেট করতেছি, মানে আমরা মাইনরিটি ক্লাসের স্যাম্পল সংখ্যা বাড়াচ্ছি। আর আন্ডার স্যাম্পলিং মানে আমরা স্যাম্পল সংখ্যা কমাচ্ছি, অথবা আমরা মেজরিটি ক্লাসের স্যাম্পল সংখ্যা এলিমিনেট করতেছি, কিছু কমাচ্ছি যেন সমান সমান হয় আর কি। আচ্ছা, এবং এই ডাটা প্রিপারেশন টেস্টিং ডাটা দিয়ে আমরা জাস্ট ইভ্যালুয়েট করবো আমাদের মডেলটা কিরকম হচ্ছে, বাট মডেলের ট্রেনিং বা মডেলের সবকিছু যা আমরা তৈরি করব ট্রেনিং এর জন্য যা হবে সবই আমাদের করতে হবে ট্রেনিং ডাটা সেটের উপর। তো যেটা বললাম যে ডাটা রিস্যাম্পলিং হলো আর কি মেইনলি দুই প্রকার, একটা হলো ওভার স্যাম্পলিং, একটা হলো আন্ডার স্যাম্পলিং। ওভার স্যাম্পলিং এ আমরা নতুন স্যাম্পল জেনারেট করবো, এবং নতুন স্যাম্পল জেনারেট করবো আমরা হলো মাইনরিটি ক্লাসের জন্য। আন্ডার স্যাম্পলিং এ আমরা স্যাম্পলকে এলিমিনেট করবো, সেটা হলো মেজরিটি ক্লাসের জন্য। আর হাইব্রিড স্যাম্পলিং হলো আমরা দুইটাই কিছু কিছু করে করবো আর কি। আচ্ছা, তো আমাদের কিছু মেথড আছে আর কি ওভার স্যাম্পলিং আন্ডার স্যাম্পলিং করার জন্য। তো সবচেয়ে আর কি সবচেয়ে ইজিয়েস্ট আর সিম্পল মেথড হলো র্যান্ডম ওভার স্যাম্পলিং অথবা র্যান্ডম আন্ডার স্যাম্পলিং। তো র্যান্ডম ওভার স্যাম্পলিং মানে আমার এরকম আছে, সাপোজ এরকম আমার ডাটা সেট আছে। এখন আমি কি করব, র্যান্ডমলি এই ডাটা সেটের এই ডাটা সেটটাকেই কপি করব, এটারই আরো অনেকগুলো কপি বানাবো আর কি। এটার সবগুলো অনেকগুলো কপি বানাবো আর কি। তো এটা আর কিছু না, জাস্ট আমাদের এক্সিস্টিং যে ডাটা সেট গুলো আছে তার জাস্ট সিম্পল কপি করবো, আর কিছু না। তো জেনারেট মোর ডুপ্লিকেট ডাটা ফ্রম এক্সিস্টিং ডাটা সেট। এবং এটাতে সমস্যা হলো এখানে নতুন কোনো ইনফরমেশন তৈরি হচ্ছে না আর কি, আমরা আগের জিনিসটাকে কপি করতেছি। তো এটা খুব বেশি এটা হেল্প করবে না। তো প্যাটার্ন এখানে কি রিকগনিশনে, ওভারফিটিং হতে পারে? আচ্ছা এখন ওভারফিটিং হবে, ওভারফিটিং হইতে পারে এই কারণে, কারণ হলো আমরা যদি বেশি কপি বানাই তাহলে কি হবে, আমাদের ধর আমাদের একটা ডাটা সেট ছিল এইখানে, এখন এইখানে আমার অনেকগুলো ডাটা সেট, আমার 10টা ডাটা সেট বানাইলাম, তাহলে এখন কি হইলো, ওভারঅল আমার এই ডাটা সেটটাকে কি করবে, মডেল বেশি বেশি ইম্পর্টেন্স দিবে। তো কোন একটা ডাটা সেটকে বেশি ইম্পর্টেন্স দিলেই তো আমরা দেখছিলাম যে আমাদের ওভার ফিটিংটা হয় বেশি। তো হ্যাঁ, এক্স্যাক্টলি আমাদের র্যান্ডম ওভার স্যাম্পলিং এইটাতে আমাদের ওভার ফিটিং প্রবলেমটা হবে, যে আমরা একই ডাটা সেটটাকে বেশি বেশি করে ডুপ্লিকেট করতেছি, মানে আর কি আমাদের মডেল ওইটাকে ওই একই ডাটা সেটকে তাকে 10 বার দেখতেছে, মানে ওটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছে আমার মডেল। তো আর কি আমার ওভার ফিটিং এর প্রবলেমটা হবে, এবং আমার আর কি প্যাটার্ন রিকগনিশনে খুব একটা পরিবর্তন হবে না, খুব একটা লাভ হবে না আর কি। আর র্যান্ডম আন্ডার স্যাম্পলিং হলো এটার অপোজিট, আমরা হলো র্যান্ডমলি কিছু স্যাম্পল ডিলিট করে দিব। তো এখানেও অবশ্যই খারাপ, এটাও হলো আমাদের র্যান্ডমলি যদি আমি ডিলিট করি কোনো ডাটা, তাহলে আমার ইউজফুল ডাটাটা ডিলিট হয়ে যেতে পারে। তো আমাদের প্যাটার্ন রিকগনিশন আরো খারাপ হবে, আমাদের ইনফরমেশন লস হতে পারে, প্যাটার্ন রিকগনিশন খারাপ হতে পারে। আমরা আন্ডার স্যাম্পলিং এ রিমুভ ঠিকই করবো, বাট আমরা এটা এরকম ডাটা সেটকে রিমুভ করার চেষ্টা করবো যেটা খুব একটা মানে ইম্পর্টেন্ট না। মানে আমরা এই যে এইখানে এই এক্সাম্পল যদি নাম যদি বলি, যে আমার এই ক্ষেত্রে আমার আহ, এই যে এই বাউন্ডারির আশেপাশে যে যা হচ্ছে আর কি, যেটা সেটা হলো এই এই বাউন্ডারির আশেপাশে যা হচ্ছে সেইখানেই কিন্তু মেইন ঝামেলাটা। আমার এইখানকার যে ডাটা সেট গুলো আছে, এই ডাটা সেট গুলা কিন্তু আমার মডেলটাকে খুব একটা প্রভাবিত করবে না। কিন্তু এই ডাটা সেট, এইখানকার ডাটা সেট গুলা, এইখানকার লাল গুলাকে আমি যদি সরাইতে পারতাম, তাহলে কিন্তু আমার নীল গুলাকে বেটার ক্লাসিফাই করতে পারতো। এটা বলতে চাচ্ছি সেটা হলো আমি যদি এই ডাটা ছোট নেই,
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যদি, আচ্ছা যাই যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই নীল জায়গার ভিতরে আর কি, এই যে এইখানকার ভিতরে যেসব লাল স্যাম্পল গুলো আছে ওগুলোকে যদি আমি বাদ দিতে পারতাম, তাহলে আমি কি করতে পারতাম, তাহলে আমার ডিসিশন বাউন্ডারিটা আমি এটা এরকম বানাইতে পারতাম, তাহলে আমার সবগুলা নীল ডাটা সেট ঠিক মতো ক্লাসিফাই হইতো। বাট আমি যদি এইগুলাকে রিমুভ করি, এইগুলাকে যদি রিমুভ করি, আমার তো এখানে সেম প্রবলেমটাও থাকে। তো আইডিয়া হলো এটাই যে আর কি আমরা চেষ্টা করবো যেগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, মানে আর কি আমরা বলতে চাচ্ছি এই ডাটা সেট গুলো আমার খুব, এই ডাটা পয়েন্ট গুলো আমার খুব একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো আমরা আর কি আহ, সেগুলাকে মানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা চেষ্টা করবো এরকম ডাটা সেট গুলাকে রিমুভ করার, যেটার জন্য আমাদের আর কি ক্লাসিফিকেশনের সুবিধা হবে। তো র্যান্ডমলি বাদ দেওয়ার চেষ্টা করবো না আমরা আর কি, মানে আমরা চেষ্টা করবো বাউন্ডারি লাইনের কাছে ডাটা সেট গুলাকে সরানোর, বা যেগুলো সরানো দরকার সেটাগুলো সেগুলো সরাবো। শুধু এরকম না যে শুধু বাউন্ডারি গুলাকে সরাবো, তা না, মানে ওই হিসাবে আমরা আগে সরাবো। তো র্যান্ডম আন্ডার স্যাম্পলিংটা জন্য ভালো না র্যান্ডমলি। তো আচ্ছা, এখন হলো আর কি র্যান্ডমটা বাদ দিলাম, এখন হলো আমাদের অ্যাকচুয়াল কিছু মেথড যেটা দিয়ে আমরা আর কি স্যাম্পলিং করতে পারি, অথবা আন্ডার স্যাম্পলিং করতে পারি, ওভার স্যাম্পলিং আন্ডার স্যাম্পলিং করতে পারি। তো এর মধ্যে একটা হলো এই স্মুথ বা আচ্ছা ফাহিম, সিনথেটিক। হ্যাঁ, এই সিনথেটিক ডাটা এই জিনিসটা একটু ব্রিফলি বলতো, আমার আগে লেকচার ছিল না, আসলে আমি কি বুঝাই আচ্ছা এই বিষয়ের সিনথেটিক, মধ্যে কিছু জেনারেট করা। সিনথেটিক ডাটা সেটটা হলো যে আমরা আর কি কাইন্ড অফ, মানে এটা হলো আমরা হলো দুইটা এক্সিস্টিং ডাটা সেটের মধ্যে ইন্টারপোলেশন করবো আর কি। মানে আমরা এরকম দেখছিলাম না যে আমাদের সাপোজ এইটা একটা ডাটা সেট, এটা একটা ডাটা সেট আছে। এখন আমার যদি বেশি স্যাম্পল বাড়াইতে হয়, আমরা যখন ওই যে ওই আর কি আপ স্যাম্পলিং করি আর কি, তখন আমরা কি করি, তখন আমরা এই দুইটা স্যাম্পলের মাঝখানে স্যাম্পল গুলাকে আমরা ইন্টারপোলেট করি। তো আমরা বলতে পারি যে এই তিনটা স্যাম্পল আমার অরিজিনাল স্যাম্পলকে ক্লোজলি আর কি রিপ্রেজেন্ট করে। তো আমরা বলতে পারি এই সবগুলো স্যাম্পল এখন আমার নতুন স্যাম্পল হইতে পারে। তো স্মুথ মোটামুটি আর কি ওইরকম একটা কাজ করে যে আমরা আর কি ইন্টারপোলেশন করি আর কি, র্যান্ডমলি একটা ডাটা সেটেরই কপি না বানায় আমি এক্সিস্টিং দুইটা ডাটা সেটের মধ্যে আর কি ইন্টারপোলেশন করি। তো উম, এটাই হলো আমার সেই আর কি সিনথেটিক মাইনরিটি ওভার স্যাম্পলিং। তো যেহেতু ওভার স্যাম্পলিং, তার মানে অবভিয়াসলি আমার মাইনরিটি ডাটা সেটকেই ধরতে হবে, কারণ তাদের মাঝখানে নতুন ডাটা সেটটা জেনারেট করব। তো সেটা হলো আর কি র্যান্ডমলি চুজ ওয়ান স্যাম্পল অফ দ্য মাইনরিটি ক্লাস। তো ধরলাম আমি এই এই কালোটাকে ধরলাম, তো সেটার আশপাশের আমি কে নিয়ারেস্ট নেইবার ধরবো, তো আমি ধরলাম 5টা নিয়ারেস্ট নেইবার ধরবো। এরপর এই 5টা নিয়ারেস্ট নেইবারের মধ্যে আমি র্যান্ডমলি একটাকে পিক করব। তো সাপোজ আমি এইটাকে আমি আমার মাইনরিটি ক্লাস ধরলাম, এর আশপাশে আমি এই মাইনরিটি এই 5টা নিয়ারেস্ট নেইবার ধরলাম। তো সেই নিয়ারেস্ট নেইবারের মধ্যে আমি যে কোনো একটাকে র্যান্ডমলি ডিসাইড করবো। তো আমি যদি এটাকে র্যান্ডমলি ডিসাইড করি, তাহলে তার মাঝখানে একটা লাইন টেনে সেই লাইনের মধ্যে আমি আমার ডিজায়ার্ড নাম্বার অফ স্যাম্পল আমি জেনারেট করব। তো এটা হলো আচ্ছা আমার এখানে তুই নিয়ারেস্ট নেইবার জাস্ট খালি হচ্ছে মাইনরিটি ধরলি, মেজরিটি ধরলি না? না না, মেজরিটি ধরবো না, কারণ আমার আমার কাজ কি, আমি আইদার আমি র্যান্ডমলি আইদার এইখানে মেজরিটি স্যাম্পল জেনারেট করতাম, অথবা আমি র্যান্ডমলি এটা সিলেক্ট করলে এখানে মেজরিটি মানে মাইনরিটি স্যাম্পল জেনারেট করতাম। তো আমার স্যাম্পল জেনারেট করতে হবে মাইনরিটি, এবং আমাদের স্যাম্পল গুলা থাকতে হবে মাইনরিটি স্যাম্পলের মাঝখানে আর কি। ইন্টারপোলেশন তো মানে সেটাই যে তুই একই এক্সিস্টিং যে ডাটা সেট দুইটা আছে তার মধ্যবর্তী নতুন ডাটা সেট তৈরি করতেছে। তুই তো আর মেজরিটি মাইনরিটির মধ্যে একটা সেট তৈরি করছিস। তো এটাই হলো স্মুথ, যে আমি দুইটা মাইনরিটি ক্লাস ধরবো বা একটা মাইনরিটি ক্লাস ধরবো, তার কে নিয়ারেস্ট নেইবার ধরবো, সেই কে নিয়ারেস্ট নেইবারের মধ্যে যে কোনো একটাকে র্যান্ডমলি চুজ করে তাদের মধ্যবর্তী বিটুইন দিস টু ড্র আ লাইন এন্ড জেনারেট নিউ স্যাম্পলস ইন দিস লাইন। এটা হলো আমার বেসিক আইডিয়া অফ স্মুথ। আচ্ছা, তো এই স্মোটের অনেকগুলা আর কি আমাদের আছে, অনেকগুলা ভেরিয়েশন আছে। তো একটা হলো আমাদের বর্ডার লাইন স্মোট। তো বর্ডার লাইন স্মোট মানে কি, আমি ওই যে আর কি যেটা একটু আগে বললাম যে আমাদের ডিফিকাল্টি হচ্ছে আসলে এই এই বর্ডার লাইন বা এই এই ইন্টারফেসের এখানে আর কি। আচ্ছা তো বর্ডার আমরা লাইনটা বলতে কি বোঝাচ্ছ, যে এই যেখানে যে তোর হচ্ছে মেজরিটি মাইনরিটি যেই এক হচ্ছে লাইন, ওটা? মানে যেই লাইনের এক পাশে আমরা গেলে, মানে এই লাইনের ডান পাশে গেলে আমরা বলতেছি কি এটা ব্লু সার্কেল, এটা বাম পাশে গেলে আমরা এটা বলতেছি
আর কি রেড স্যাম্পল এরকম। মানে বর্ডার লাইন, লাইন যে হবে তা না, বর্ডার লাইনটা যেরকমও হইতে পারে। আমি এরকম, আমি যদি এইরকম একটা বর্ডার লাইন আঁকি, তাহলে কি এই লাইনের এই পাশে যারা আছে তারা ব্লু, এই পাশে যারা আছে তারা হলো রেড। এরকম বর্ডার লাইন অ্যাকচুয়ালি, মানে একটা যেই লাইন যেটা সেপারেট করবে দুইটা ক্লাসকে, সেটা হলো আমার বর্ডার লাইন। তো আমরা ইজিলি মানে easy চিন্তা করলে এটা ধরতে পারি আর কি। তো আমাদের প্রবলেম হচ্ছে কি বর্ডার লাইনের ডিটেকশন করা, কারণ আমি যদি এইখানে যদি একটা কে এন এন ধরি, তাহলে ও আমাকে ব্লু লাইনে আর কি আউটপুট দিবে, এখানে আমি কে এন এন ধরলে আমাকে রেড লাইনে আউটপুট দিবে। তো প্রবলেম তো হয় আমার এই বর্ডার লাইনের আশেপাশে এই ডাটা সেটটাকে আর কি ব্লু কে ক্লাসিফাই করাই ডিফিকাল্ট হয়। কারণ এইখানে আমি যদি করি, তাহলে এখানে আমার রেড বেশি হচ্ছে, ব্লু কম হচ্ছে, তাহলে আমার এই কোয়েরি পয়েন্টটাকে সে রেড আকারে চিহ্নিত করবে, বাট ও হয়তো বা ব্লু ছিল আর কি। তো আমাদের কি করতে হবে, আমাদের যদি আমি এইখানে আমি যদি আর কি স্মুথ না করি, এইখানে নতুন ডাটা সেট আমি যদি জেনারেট না করে, আমি যদি এই শুধু বর্ডার লাইনের নতুন ডাটা সেট জেনারেট করতাম, যে নতুন ডাটা সেট আমি করতেছি শুধুমাত্র বর্ডার লাইনের মধ্যে, তাহলে কি হইতো, তাহলে আমার আরো এখান থেকে আগের থেকে ভালো মাইনরিটি ক্লাসকে করতে পারবে, ডিটেকশন করতে পারবে। যেখানে এখন নীল বেশি লাল কম, তাহলে এগুলাকে এখন মাইনরিটি নেইবার ক্লাস বাড়বে আর হিসেবে, কি, এটাই তো বলতে চাচ্ছিস। হ্যাঁ নেইবার বাড়বে আর কি। মেন কথা হলো যে আমার আমার আইডেন্টিফাই করা, মানে ব্লু কে আইডেন্টিফাই করা আগের থেকে বেটার হবে আর কি, আগের থেকে ইজিয়ার হবে আমার কাজ। মানে মেইন পারপোজটাই হলো আহ, লালটাকে ভুল আইডেন্টিফাই করা হইলেও হোক, বাট মানে মেজরিটিকে ভুল আইডেন্টিফাই করা হইলেও হোক, কিন্তু মাইনরিটি ক্লাসকে ভুল আইডেন্টিফাই করা যাবে না। তো এটাই, যে বর্ডার লাইন্স মোড হলো আমরা জেনারেট নিউ স্যাম্পলস অনলি নিয়ার দ্য বর্ডার অফ দ্য মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্লাস। তো স্যাম্পলস নিয়ার দ্য বর্ডার আর মোর ডিফিকাল্ট টু আইডেন্টিফাই, যেটা আমি মাত্র বললাম যে বাইরের দিকে যেগুলো আছে সেগুলো অত বেশি মানে হার্ডার না আইডেন্টিফাই করা, বাট কাছের গুলোকে আইডেন্টিফাই করা হার্ডার। তো আর কি এখানে কয়েকটা ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্ট আমি বলি ভেরিয়েন্ট। এখানে ভেরিয়েন্ট গুলো খুবই ইজি, মানে অতটা ঝামেলা না। আচ্ছা, একটা তো দেখলাম বর্ডার লাইন স্মুথ, এসভিএম স্মুথ লাগবে না। আচ্ছা, আরটা হইতে পারে কে মিনস মোড। তো কে মিনস মানে হলো আর কি আমার হলো যে ফার্স্ট ফার্স্ট ক্লাস্টার দ্য মাইনরিটি ক্লাস ইউজিং কে মিনস এন্ড দেন অ্যাপ্লাইস মোডস টু ইচ ক্লাস্টার সেপারেটলি। মানে আমাদের যদি মানে আর কি যে এরকম, যে আমাদের সাপোজ এটা ছিল আমার অরিজিনাল আর কি ডাটা সেটটা। তো আমি আগে মাইনরিটি ক্লাসকে আগে এরকম ক্লাস্টার বানাইলাম, সেই ক্লাস্টার করার পরে সেই ক্লাস্টারের মধ্যে আমি স্মুথ অ্যাপ্লাই করলাম। মানে এইখানে এখন আমি নতুন ডাটা সেট, এটাকে আলাদাভাবে নতুন ডাটা সেট, এটাকে আলাদাভাবে নতুন ডাটা সেট বানাচ্ছি আর কি। মানে আমি স্মুথটা অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করলাম ওই ভিন্ন ভিন্ন ক্লাস্টারের উপর। তো এটা একটা আরেকটা হইলো আর কি, একটা ভ্যারিয়েশন হইলো। আচ্ছা, আর একটা এসভিএম আছে, এটা মনে হয় লাগবে না, জানি না। এসভিএম গেল, বর্ডার লাইন। আচ্ছা, স্মুথ এনসি মানে হলো আর কি নমিনাল এন্ড কন্টিনিউয়াস ফিচারের জন্য। তো এই যে আমরা যেটা বললাম যে সেটা হলো যে আমার যদি এখানে আর কি স্মুথ এনসিটা হলো আমার আর কি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল এবং ক্লাস ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল দুইটার জন্যই আর কি হয়, মানে দুইটার জন্যই আর কি ভিন্ন ভিন্ন ভাবে করবে। তো এই যে the algorithm generates synthetic samples for continuous features by interpolating between the nearest neighbor the same way as mode, and for categorical feature algorithm randomly selects one of the neighboring samples and then randomly selects a feature value from that sample. তো একটা কি কন্টিনিউয়াস এর জন্য আমরা ইন্টারপোলেটিং করব, আর ক্যাটাগরিক্যাল এর জন্য আমরা যে কোনো একটাকে সিলেক্ট করব নেইবারিং স্যাম্পল, এবং সেইখানে আমরা আর কি এই সেম ডাটা সেটটা জেনারেট করব। ক্যাটাগরিক্যাল মানে তো ক্লাসিফিকেশন ওয়াইজ, তাই না? ইয়েস নো আর কি, ইয়েস ক্যাটাগরি, নো হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরি, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, ক্যাটাগরিটা হলো এটা, কন্টিনিউয়াস হলো অনেক যে কোনো ভ্যালু হতে পারে আর কি। তো এই Okay. ক্ষেত্রে আমরা ইন্টারপোলেশন করবো, মানে ইন্টারপোলেশন মানে আর কি যে কোনো ভ্যালুই নিতে পারবে আর কি আমার ওই জিনিসটা, জিরো ওয়ান এর মতন না আর কি। আচ্ছা, তারপরে যে ডেনসিটি বেস মোড হইতে পারে, মানে যে জায়গায় আমার লো ডেনসিটি সেখানে আমি বেশি জেনারেট করব, হাই ডেনসিটিতে আমি কম জেনারেট করব। মানে হলো যে
এই যে এইখানে আমার অলরেডি বেশি ডেনসিটি আছে, তাহলে এখানে আমি কম জেনারেট করবো, বাট এই যে এইখানে আমার কম ডেনসিটি আছে, তাহলে এখানে আমি বেশি জেনারেট করবো। তো এটা হলো ডেনসিটি বেস, হলো যে যেখানে ডেনসিটি বেশি সেখানে বেশি করতেছি আর কি। আচ্ছা, এটা গেল হলো আমার ওভার স্যাম্পলিং এর ব্যাপারটা। এরপরে হলো আন্ডার স্যাম্পলিং। আন্ডার স্যাম্পলিং আমরা দেখলাম এটা হলো এই যে র্যান্ডম আন্ডার স্যাম্পলিং, র্যান্ডমলি আমরা বাদ দিব কয়েকটা। আচ্ছা, এরপর হলো টোমেক লিঙ্ক। তো এই টোমেক লিঙ্কটা হলো যে আমরা আচ্ছা, এখন হলো আমরা হলো ওভার আন্ডার স্যাম্পলিং করছি। তো আন্ডার স্যাম্পলিং মানে হলো আমরা হলো আর কি মেজরিটি ক্লাসকে বাদ দিব এখন। তো টোমেক লিঙ্ক যেটা করে সেটা হলো যে লুক ফর মাইনরিটি ক্লাসেস ওয়ান নিয়ারেস্ট নেইবার। আচ্ছা, ওকে। তো লুক ফর মাইনরিটি ক্লাসেস ওয়ান নিয়ারেস্ট নেইবার মানে আমরা যতগুলা মাইনরিটি ক্লাসের এক্সাম্পল আছে তার আমরা একটা নিয়ারেস্ট নেইবার দেখবো। এখন সেই একটা নিয়ারেস্ট নেইবার যদি মাইনরিটি ক্লাসই হয় তাহলে ওকে, কোনো সমস্যা নাই। বাট ওই একটা নিয়ারেস্ট নেইবার যদি মেজরিটি ক্লাস হয় তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? তো টোমেক লিঙ্ক যেটা বলে, আমি যদি এইখানকার এক্সাম্পল নিয়ে বলি। এক মিনিট। আচ্ছা, সাপোজ এইরকমই। ওকে। তো আমি একটু বড় করে আঁকি। ধরলাম আমার এটা হলো আমার ডিসিশন বাউন্ডারি, এটা হলো আমার আর কি মেজরিটি মাইনরিটি ক্লাস, আর এটা হলো আমার মেজরিটি ক্লাস। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো সেটা হলো প্রত্যেকটা মাইনরিটি ক্লাস আমরা ধরবো, সেই প্রত্যেকটা মাইনরিটি ক্লাসের একটা মানে একটা নিয়ারেস্ট নেবার বের করবো, যেইটা ওই ওই মাইনরিটি ক্লাসের সবচেয়ে কাছে আছে। তো আমরা এটা একটা হইলো, তারপরে সাপোজ এটা একটা হইলো, এটা একটা হইলো, এটা একটা হইলো, এটা একটা হইলো, এটা হইলো, এই সবগুলার একটা নিয়ারেস্ট নেবার আমি বের করলাম। এদিকে একটা করে। আচ্ছা, তো এইগুলার নিয়ারেস্ট নেইবার, এইটার জন্য নিয়ারেস্ট নেইবারও ব্লুই আছে। তার মানে এটা আর কি আইডেন্টিফাই করতে কম সমস্যা হবে। এটারও নিয়ারেস্ট নেইবারও আরেকটা ব্লুই আছে, এটারও নিয়ারেস্ট নেইবার ব্লু আছে। বাট এইটার নিয়ারেস্ট নেইবার কি একটা মেজরিটি মেজরিটি আর কি স্যাম্পল। তো মানে আমি যদি এইটাকে ক্লাসিফাই করতে যাই তখন আমার এটা নিয়ারেস্ট নেইবার যেহেতু লাল, তাই আর কি এটাকে লাল বলার সম্ভাবনা আছে একটা। তো আমরা চাই এটাকে নীল বলুক, কারণ যেহেতু এখানে নীল আছে আমরা চাই লাল হইলেও এটাকে নীল বলুক দরকার হইলে, বাট কোনোভাবেই যেন নীল হইলেও এটাকে লাল না বলুক। মানে আর কি মাইনরিটি হলে যেন ওটাকে মাইনরিটি বলুক, মেজরিটি যেন না বলুক। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে আলাদা। তো ওই জন্য আমরা যেটা করবো যে যেইটার আমার যেইটার নেইবার হলো আমার মাইনরিটি ক্লাসের নেইবার হলো মেজরিটি ক্লাস, সেটাকে আমরা বাদ দিয়ে দিব, যেটাকে আমরা এলিমিনেট করে ফেললাম। তো এই ক্ষেত্রে আমার মেজরিটি ক্লাস যেহেতু একটা মানে নেইবার যেহেতু আমার মেজরিটি ক্লাসের সংখ্যা, তাহলে সেই মেজরিটি ক্লাসকে আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা এখানে আমরা নীলের নেইবার হলো একটা মেজরিটি ক্লাস, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো এটা করার কারণে কি হলো, এটা করার কারণে আমার এই যে এই নীল গুলাকে এখন আইডেন্টিফাই করা হোপফুলি আগের থেকে বেটার, আগের থেকে আর একটু ভালো হবে। তো এটা হলো আমার আর কি আর কি আইডিয়া টোমেক লিঙ্কের। তো টোমেক লিঙ্ক, হ্যাঁ, তো টোমেক লিঙ্ক কি করবে? টোমেক লিঙ্ক হলো আমার look for minority classes one nearest neighbor. If any minority class has opposite class majority class as its neighbor, remove that majority class. তার মানে যে ক্ষেত্রে কালো কালো দুইটাই কালো আছে, এটাকে আমরা রাখবো। বাট এটা কালো এবং এখানে আছে আমার নীল, তাহলে আমরা কি করবো? এটাকে বাদ দিয়ে দিব। তো এইভাবে আচ্ছা, আমরা মেজরিটি এনসিওটা ক্লাসকে। বললি না? এনসি কোনটা? ও হ্যাঁ, আচ্ছা, এনসি হলো, এনসি সেকেন্ডটা হলো যে যে ছিল, এই টমিক লিঙ্ক এবং এনএনটা কি ইএনএন। আবার? এটার আচ্ছা, এটা আসতেছে এই যে নিচে আছে ইএনএন। ও তো আচ্ছা এই দুটা আচ্ছা। যোগফল হলো আমার এই নেবারহুড ক্লিনিং আর কি। তো মানে এটা এই দুইটা বুঝলেই বুঝবি। আচ্ছা, ওকে। তো এই টিএল হলো আমার আর কি বললাম টমিক লিঙ্ক। আচ্ছা, এখন হলো এই ইএনএন সিএনএন। ইএনএন হলো
এডিটেড নিয়ারেস্ট নেইবার এবং আর সিএনএন হলো কনডেন্সড নিয়ারেস্ট নেইবার। তো আচ্ছা, এটা ইএনএন আমি যদি এটাকে দেখছিলাম মনে হয়, আসলে খুব একটা জিনিস পাইনি এটার